আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে লগি বৈঠা নিয়ে রাজপথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। কেউ কেউ বলছেন ডক্টর আসিফ নজরুল তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও শেখ হাসিনার একটা চুল স্পর্শ করতে পারবেন না। সবাইকে অবাক করে ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায়, তার ইম্পর্টেন্স বিবেচনা করে ভারত এই বিশেষ আয়োজন করেছে। আর এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছে, সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল। আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে 111 সরকার। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই ইকবাল করিম ভুঁইয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। কলকাতায় এসে সেনা কমান্ডারদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে প্রস্তুত থাকতে। আবার এদিকে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া বলেন প্রস্তুত থাকতে। এই দুটোর ভিতরে কোনো কানেকশন আছে? প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা, গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা, অনেক কিছুই ঘটলো। রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে 111 সরকার। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের নিশ্চয়ই 2006 সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে। লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হলো 2006 সালের 28 অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংঘটিত হয়। এই লগি বৈঠা আন্দোলনটি ছিল 2006-08 সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। কাজেই শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি